চলে এসেছি বাজার কলকাতা। দেখা যাক পরের কিছু পছন্দ হয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো যাব হচ্ছে বহরমপুর। তো দেখো দুপুরবেলায় চলে এসেছিলাম স্টেশনে। আমাদের ট্রেনটা ছিল 2:27 আর এদিকে শুরু হয়েছিল বৃষ্টি। তো দেখো বৃষ্টির মধ্যে এখন বসে আছি। ট্রেনটা কিন্তু লেট দেখাচ্ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে। অ্যাটলাস্ট চলে এসেছি বহরমপুর। আর বহরমপুর এসে দেখলাম যে এই দিকটাতে কোনো বৃষ্টিই হয়নি, বৃষ্টিটা শুধু আমাদের ওই দিকেই হয়েছে। তো প্রথমে আমরা ঢুকে পড়েছিলাম এক্সপ্রেস বাজারে। ওই যে তোমাদের আগেই বলেছিলাম যে এখনও বেশ কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলোই করব। আর এদিকে দেখো আমি আয়না পেয়েছি, আর আয়নার সামনে একটু ঢং করবো না, এটা কখনো হয়? ওই জন্য সাথেই দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে বরমশাই নিজের জন্য নিজের ড্রেস পছন্দ করছিল। এর ভালো এবার নিচে যায়, যেহেতু বরমশাইয়ের কিছুই পছন্দ হয়নি, শুধু ভাগ্নেরটা পছন্দ হয়েছে, সেটা নিয়ে এখন চলে এসেছি। আর এদিকে বরমশাই এখন করছিল বিল, আর এদিকে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর ভালোই কিন্তু আজকে ভিড় ছিল মলে, যেহেতু পুজোর আর বেশি দিন নেই, সেই কারণে মানুষের ভিড় ভাট্টাটাও বেড়ে গেছে। এরপরে এক্সপ্রেস বাজার থেকে চলে এসেছিলাম আমরা বাজার কলকাতায়। দেখা যাক এখান থেকে কিছু পছন্দ হয় কি। আগের বছর তো তাও একটু পছন্দ হয়েছিল। তো আমরা এখন চলে এসেছি বাজার কলকাতা। দেখা যাক পরের কিছু পছন্দ হয় কি। তো এখন আমরা চলে যাচ্ছিলাম ছেলেদের কাউন্টারে। তো এখানে এসেও না সেরকম জামা কাপড় পছন্দ হয়নি। অনেকগুলো জামা দেখেছিল, ট্রায়াল দিয়েছিল, কিন্তু বরমশাইয়ের গায়ে একটুকুও ভালো লাগছিল না। আর এই দিকটাতে ছিল সব হাফ হাতা জামাগুলো, কিন্তু প্রিন্টগুলো ছিল একটু বয়স্ক। তো সেই কারণে আর নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে মঙ্গলবারের সকালে। তো সবাইকে জানাই গুড মর্নিং। যেহেতু রাত্রিবেলায় আমরা বাজার করে বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে বাবার বাড়িতেই ছিলাম রাত্রিবেলাটা। সেখান থেকে মামা বাড়ি গেছিলাম, মামা বাড়িতে আর সেইভাবে ভিডিও করা হয়নি। তো দেখতেই পেলে বাড়ি চলে এসেছি। তো কী নিয়েছি সেগুলো চলো তোমাদের দেখাই। তো প্রথমেই শুরু করলাম ভাগ্নেরটা দিয়ে। তো ভাগ্নের জন্য এই একটা টি শার্ট নিয়েছিলাম টুপিওয়ালা। তো এর সাথে প্যান্টটা নেওয়া হয়নি, কারণ ভেবেছি যে যখন যাব ওকে দিতে তখন ওকে টাকা দিয়ে দিব, ও ওর পছন্দ মতো প্যান্ট কিনে নেবে। যেহেতু আমি বুঝতে পারছিলাম না, আর ওর বয়স অনুযায়ী প্যান্টগুলো দেখে না আমার ছোটোই লাগছিল, সেই কারণে। তো চলো এরপরে দেখাই একটা শাড়ি। তো এই বছর পুজোতে বাবার বাড়ি থেকে কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছে। তো মারা যখন বাজার করতে গিয়েছিল বলেছিলাম আমার জন্য কোনো সিল্কের শাড়ি না নিতে, একটু ভালো কটনের বা সুতির শাড়ি নিতে। তো সেই কারণে এই শাড়িটা আমার জন্য নিয়েছে। তো পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে চলো এই দুটো ছাপা শাড়ি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো পরে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ছাপাগুলোর কালার ছিল একটা অরেঞ্জ কালার আর গ্রিন দিয়ে, আর একটা ছিল ব্লু আর পিঙ্ক কালার দিয়ে। তো তোমাদেরকে লাস্টে আমি ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর কোন শাড়িটা ভালো লাগছে দুটোর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলো আমার শাড়িটা। তো শাড়িটার ক্যাটলগেও তোমরা যা দেখছো পুরো শাড়িটাও কিন্তু একই রকম। তো এরকম ছোটো ছোটো স্টোনের কাজ করা আছে, আর এরকম গোটা শাড়িটাই সুতোর কাজ করা আছে, সুতোর পাতা আর ফুল দিয়ে। তো এরকম সেম শাড়ি আমি আর মা দুজন মিলেই নিয়েছি। কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।